রাজধানীর বিজয়নগর এলাকায় শুক্রবার দুপুরে চলছিল ভয়াবহ ঘটনা। হঠাৎ দুইজন সন্ত্রাসী তার কাছে এসে গুলি চালায় এবং ঘটনাস্থলেই দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হামলার পরপরই ঝালকাঠির নলসিটিতে হাদির গ্রামের বাড়িতে চুরি ঘটে। বাসায় কেউ না থাকার সুযোগে চোররা জানালা ভেঙে প্রবেশ করে এবং মূল্যবান সব মালামাল চুরি করে নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, চোররা মাটির ব্যাগে পয়সা ছড়িয়ে রেখে পালিয়ে যায়। হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসায় কেউ ছিল না, এখনও চুরির পরিমাণ ঠিকভাবে জানা যায়নি। আমরা চেষ্টা করছি দোষীদের শনাক্ত করার জন্য। এলাকাবাসী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, ওসমান হাদির মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অন্যদিকে তার বাড়িতে চুরি হচ্ছে, এটা ন্যায়সঙ্গত নয়। এছাড়া তারা হাদির কৃতিত্ব ও প্রতিভার প্রশংসা জানিয়েছেন এবং বলেন, তার সুরক্ষা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নলসিটিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে, তদন্ত এখনও চলমান। স্থানীয় এবং সাংবাদিক সূত্রে জানা গেছে, চুরির পর পুলিশ বাড়ির পরিস্থিতি যাচাই করছে এবং ধাপে ধাপে তদন্ত অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ঘটনায় দেশের নানান মহল থেকে উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছে, নির্বাচনী মৌসুমে রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।